আমি, জলি আপা আর বেনু আপা আমরা এক দৌড়ে খেতে চলে যেতাম, আর সাথে নিয়ে যেতাম লবণ আর মরিচ। সেখান থেকে টমেটো এক একটা গপাগপ তুলতাম আর গপাগপ খেতাম, মরিচ আর লবণ মিশিয়ে। কি ক্ষেত কোথায় পাবি? ক্ষেত নাই তো কি হয়েছে, লবণ মরিচ তো আছে, টমেটো আছে, এখনই দিচ্ছি, এখনই খা। বিদেশ থাকার অবস্থাটা দেখো নতুন বউ, কেমনে খাইতে হয় সেইটাও বুঝতে পারতেছে না। কেমন করে খেতে হয়? এই যে এভাবে। অনেকদিন পর গাঁও গ্রামের রবিনের বিয়ে, এ কথা কোথায় শুনেছেন? আমি বুঝলাম না এইসব খবর কিভাবে যে ছড়াচ্ছে। কি বলেন, খ্রিস্টান মেয়ে? আশ্চর্য ভাই, আপনি কি আমাকে চেনেন না? এটা কি আমার পক্ষে সম্ভব? জি, একেবারেই ভুল, এগুলো সব আজে বাজে। জি ভাই, আমি পরে আপনার সাথে কথা বলি। জি, ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখবেন ভাই। কি হয়েছে? বলুন তো কি হয়েছে? তোমার কি হয়েছে সেটা আমি কি করে বলবো? কিন্তু আমার যে সর্বনাশ হয়েছে সেটা আমি জানি। আত্মীয় অনাত্মীয় সবাই ফোন করে বলছে রবিনের বিয়ে খ্রিস্টান একটা মেয়ের সাথে। আমার একটা মাত্র ছেলে, কত স্বাদ ছিল, স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে দেব, তা না, এখন লুকিয়ে সকলকে মিথ্যা কথা বলতে হচ্ছে। আচ্ছা, তুমি না বলেছিলে তোমার ম্যানেজারকে দিয়ে? পেয়েছো? কি বলেছিলাম মনে আছে তো? ব্যাপারটা এমন হতে হবে যেন মনে হয় ব্যাপারটা ঘটিয়েছে স্বামী। ভয় নেই, এই দায় পুরোটাই পড়বে সাম্যের উপর। না তুমি, না আমি। এই ব্যাপারটা আমাদের কারো ঘাড়ের উপর পড়বে না। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনই বহে ধারা। এবার আপনার কাজ শুরু, আমি যাই। আমার একটা কাজ আছে, গোপন কাজ। হ্যাঁ হ্যাঁ, যাও। এবার এই খেলাটা আমাকে শেষ করতে দাও। না ফুপু, এই খেলা শুরু করেছি আমি, শেষও আমিই করব। আপনি শুধু পুতুল হয়ে থাকবেন এই খেলা।